আমি জেলে গেলাম কেন? চলুন, কি জন্য জেলে গেলাম, কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি 4বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো, তুমি আপনি বলেছেন আর শুধরেই রাও না। 4 মে নির্বাচনী ফলাফল বেরোনোর পর কেষ্টমণ্ডল বীরভূমের বাদশাহ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিক্যালি গ্যারেজ করে রেখেছিলেন, তো সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় 4বার টেলিফোনে কথা বলেন। এটা অনুব্রত মণ্ডল সদ্য মৃত তৃণমূল থেকে মৃত তৃণমূলে আসার পর তিনি প্রকাশ্যে জানিয়েছেন। খবরটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ কেষ্টমণ্ডলের কদর বাড়ছে তৃণমূলে। 4 মে নির্বাচনে হারার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 4বার ফোন করছেন এবং সেই ফোনের উত্তরে কেষ্টমণ্ডল বলছেন, তুমি চোখ দিয়ে দেখো না, তুমি কান দিয়ে দেখো। এবং শুধু তাই নয়, কেষ্টমণ্ডল তাকে বলেছেন, এখনও সময় আছে, তুমি অভিষেককে সরাও। এ কথাটা কজন রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ওপর বলতে পেরেছেন? ইদানিংকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায়শই বলছেন ক্যামেক স্ট্রিটের জন্যই দলটা শেষ হয়ে গেল। কথাটা ভুল কিছু বলেননি, ফ্রাস্ট্রেটেড। স্বাভাবিকভাবে মমতার সঙ্গে এখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, কতদিন থাকবেন জানি না, হয়তো তিনি কংগ্রেসে ফিরে যাবেন, এমন সম্ভাবনাও আছে। কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত প্রকাশ্যে বললেন, একদম অন ক্যামেরা বললেন, ক্যামেক স্ট্রিটের জন্যই, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেষ্টমণ্ডল যখন অতি সম্প্রতি মৃত তৃণমূল থেকে মৃত তৃণমূলে গেলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, যে তথ্যটা আমার কাছে মনে হয়েছে আজকের দিনে বড্ড বেশি প্রাসঙ্গিক। যে মমতা বন্দ্যোপাধ্যায় 4বার কেষ্টমণ্ডলকে ফোন করেছেন 4 মের পর। অথচ দেখুন, একটু ভালো করে খেয়াল করবেন, যখন কেষ্টমণ্ডল 2.5 বছর তিহার জেলে সকন্যা, সপার্শ্বদ, সিকিউরিটি তিনি কাটিয়ে আসার পর যখন বীরভূমে ফিরলেন, তখন তাকে তার জেলা সভাপতিত্ব থেকে কেটে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং নিশ্চিতভাবে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে কী পদ দেওয়া হয়েছিল? কোর কমিটির সদস্য। এবারেও 26-এর নির্বাচনে, 2026-এর বিধানসভা নির্বাচনে, সেই বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলকে সেভাবে কোনো প্রচারে দেখা যায়নি। পরবর্তীকালে কেষ্টমণ্ডল বলেছেন, আমাকে প্রচারে ডাকাই হয়নি, 2-একটা ছোটোখাটো মিটিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি করেছি। আমি জানতে পারলাম আমি শুধু কোর কমিটির সদস্য। আমি আইপ্যাককে যখন 2021-এর নির্বাচন পরিচালিত হয়েছে, তখন আইপ্যাককে আমি পাত্তাই দিইনি। আমি বীরভূম জিতেছি, এবার 2026-এ আইপ্যাকই সব শেষ করে দিল। বলছেন কে? কেষ্টমণ্ডল। বলছেন কে? কেষ্টমণ্ডল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য মমতাকে বলেছি, তাও মমতা শোনেননি। আজ এই কথাগুলো তো মমতাকে হজম করতে হচ্ছে বসে বসে। সেই কেষ্টমণ্ডল, যে কেষ্টমণ্ডল গ্রেফতার হওয়ার পর কী করেছে কেষ্ট, এবং সেই বেহালার মিটিং থেকে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকে অনুব্রত মণ্ডল যখন মুখ খুলেছেন তখন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমাকে জেলে যেতে হয়েছিল। তাহলে এবার কেষ্টমণ্ডল প্রকাশ্যে সবার সামনে বলুন যে কী কী অপরাধ সংগঠিত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। পাথর খাদান থেকে কত কোটি টাকা বছরে তুলে দিতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার কেষ্টমণ্ডল প্রকাশ্যে বলুন। আমি তো বলছি ইডিকে এবার ইডির ডেকে পাঠানো উচিত। কিসে প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা বলেছেন? নিশ্চিতভাবে রাষ্ট্রীয় সম্পত্তি লুঠের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল। এবার কেষ্টমণ্ডল অন্তত প্রকাশ্যে সেই স্বীকারোক্তিটা দিক। অভিষেক আজ হোক কাল কোনো না কোনোভাবে তিনি জেলে যাবেন, কিন্তু এই সমস্ত মামলাগুলো সংযুক্ত হওয়া উচিত। কেষ্টমণ্ডল সাক্ষী হিসেবে দাঁড়ান, বলুন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে এইভাবে টাকা পাঠাতে বলেছিল, আমাকে টাকাটা তুলে দিতে হয়েছিল। হয়ে যান না রাজসাক্ষী কেষ্টমণ্ডল, অসুবিধা আছে জানি না, সেটা হবেন কি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সব খবরের থেকেও গুরুত্বপূর্ণ খবর, কেষ্টমণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায় 4বার কেষ্টমণ্ডলকে নিজে ফোন করেছিলেন, এবং এই ফোনের ওপার থেকে কেষ্টমণ্ডলের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুনতে হয়েছে যে অভিষেককে সরাও দিদি, এখনও সময় আছে। সরাননি, দলটা আরও ভাঙছে। মদন মিত্রও চলে গেলেন, আরও একাধিক নেতা, যে কজন নেতা পড়ে আছেন কালীঘাট তৃণমূলে, মৃত তৃণমূলে, তারাও এবার দল ছাড়বেন। কেউ সরাসরি মৃত তৃণমূলে যাবেন, কেউ বা কংগ্রেসে যোগদান করবেন। সময়ের অপেক্ষা।